নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি কোন আমলটি করেছেন সে বিষয়ে আজ আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে কাজটি জীবনে করেছেন সেটি হলো ট্রেনিং। এর উদাহরণস্বরূপ আমাদের আশেপাশে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে। সেখানে গিয়ে যদি শিক্ষককে প্রশ্ন করেন আপনার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রটি কোনটি, শিক্ষক যে কোনো একজনের ব্যাপারে বলবেন সে খুব ভালো, পড়ালেখায় ভালো, আদব আখলাকে ভালো। আর সবচেয়ে খারাপকে প্রশ্ন করলে তাও যে কোনো একজনকে শিক্ষক আইডেন্টিফাই করবে। এই ভালো খারাপের মিক্স সব জায়গায় থাকে। সব ক্লাসে আপনি এমন ছাত্রছাত্রী পাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শিক্ষক। ওনারও একটি ক্লাস ছিল, তার স্টুডেন্ট হলো সমস্ত সাহাবায়ে কেরাম, যাদের সংখ্যা প্রায় 1,24,000। আর তাদেরকে আল্লাহর নবী এমন ট্রেনিং দিয়েছেন, নবীজি ফরমায়েছেন আমার সাহাবারা হলো তারকাতুল্য, যে কোনো একজন এর অনুসরণ করলে হেদায়েত এবং সফলতা পেয়ে যাবে। মানে অল আর পারফেক্ট। দুনিয়াতে কোন শিক্ষক কি তার ছাত্রদের ব্যাপারে এমন দাবি করতে পেরেছেন? দিস ইজ দ্য মাস্টার পিচ অফ ট্রেনিং। হুজুরের ট্রেনিং এর সবচেয়ে বড় বিষয় ছিল তিনি এনকারেজমেন্ট করতেন। যেমন হযরত ওমর ফারুক উমরাতে যাচ্ছিলেন, তাকে বললেন ওমর তুমি তোমার দোয়াতে আমাকে শরীক করিও। হযরত ওমর বলেন পুরা দুনিয়ার তুলনায় নবীজির এই কথাটা আমার কাছে সবচেয়ে দামি। হযরত সাদকে বলেন আমার মা বাবা তোমার জন্য কোরবান, তুমি তীর চালাও। অনেক সময় সকলের সাথে নবী বসে আছেন, তখন কোন সাহাবীকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেন। তখন তার সিনা কিরকম খুশিতে ভরে যেত, ভাষায় প্রকাশ করার মতো নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং এর আরেকটি বড় দিক হলো তিনি প্রশ্ন করতেন। যেমন তিনি প্রশ্ন করেন মুমিনের উদাহরণ হলো সেই গাছের মতো যার পাতা ঝরে না, বলতো সেটি কোন গাছ? সাহাবীগণ অনেক চিন্তা করে অনেকে অনেক উত্তর দিল, কিন্তু সঠিক উত্তর নবীজি বলে দিলেন সেটি হলো খেজুর গাছ। তেমনি তিনি ওযু করার সময় একদিন হাসতে লাগলেন। প্রশ্ন করলেন বলো দেখি আমি কেন হাসলাম? তিনি এই জন্যই হেসেছেন, যখন মানুষ ওযু করে তখন ওযুর অঙ্গ থেকে গুনাহসমূহ ধুয়ে সাফ হয়ে যায়। এই ধরনের শিক্ষক যখন থেমে গিয়ে ছাত্রদেরকে প্রশ্ন করেন, এর দ্বারা ছাত্রদের ব্রেইনের প্রসার ঘটে। আধুনিক যুগে ছাত্রদেরকে প্রশ্নসমূহ দিয়ে দেওয়া হয়, আর সেসব প্রশ্নের উত্তর যখন খুঁজতে থাকে, এর দ্বারা সে উক্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নতুন কোনো উত্তর সামনে নিয়ে আসতে পারে, নতুন কিছু শিখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে যখন প্রশ্ন করার জন্য থেমে যেতেন, সেই থেমে যাওয়াটাও অনেক দামি। আর সেই প্রশ্নের মাধ্যমে তিনি সাহাবাগণকে পূর্ণ মনোযোগ আকৃষ্ট করতেন এবং তাদের ব্রেন স্টর্ম করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও শিক্ষা দিতেন, যা ছাত্রদের মনোযোগকে আরো বেশি আকৃষ্ট করত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তিকে লালন পালনকারী আমার সাথে এমন হবে। এটা বলে তিনি তার হাতের দুই আঙ্গুলকে জোড়া লাগিয়ে ইশারা করলেন। আরেকদিন তিনি জমিনে একটি কাঠি দিয়ে সোজা লাইন আঁকলেন আর তার আশেপাশে অনেকগুলি লাইন আঁকলেন এবং ফরমালেন যেটা সোজা লাইন সেটা হলো সিরাতে মুস্তাকিম, আর আশেপাশের লাইনগুলি হলো ভুল রাস্তা। আর এসব রাস্তায় একজন করে শয়তান বসে আছে গোমরাহ করার জন্য। এই ধরনের চিত্র অঙ্কন করে শিক্ষা দিয়া এটার দ্বারাও বোঝানো সহজ হয় এবং ছাত্রছাত্রী এই ধরনের বিষয়গুলি সহজে ধারণ করতে সক্ষম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব ধরনের লোক আসতেন, ধনী গরিব, শহরের গ্রামের, কারো জন্য কোনো বাধা ছিল না। সে যত গরিব বা গ্রাম্য হোক না কেন, যদি সে নবীজির সামনে কোনো কথা বলে তাকে কেউ বাধা দিতে পারত না। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতে বলতেন, আর সেসব প্রশ্নের জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে উপস্থাপন করতেন। তিনি উদাহরণ দিয়ে বুঝাতেন, সাথে সাথে তিনি তার স্টুডেন্টদের জন্য দোয়া করতেন। সকল সোসাইটির জন্যই নবীজি শ্রেষ্ঠ ট্রেইনার। মহিলারা আসতো আর এসে আরজ করত পুরুষেরা জিহাদে গিয়ে যদি মারা যায় শহীদ হয়, আর যদি বেঁচে আসে গাজী হয়, আমরা নারীদের জন্য কি আছে? নবী পাক ফরমান যাও গিয়ে নারীদেরকে বলে দাও যদি নারীরা তাদের স্বামীর অনুসরণ করে তাহলে তাদের জন্য সেম সওয়াব। নবীজির আরেক ধরনের শিক্ষা যা অলৌকিক, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনাতে হাত রেখে দোয়া করেছেন, হে আল্লাহ, আলীর সিনার মধ্যে ইলম এবং হিকমত দিয়ে ভরপুর করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 অধ্যায় শিক্ষা দিয়েছেন, আর প্রত্যেক অধ্যায় থেকে আমি আরো 1000 অতিরিক্ত অধ্যায় বের করেছি। তেমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে যাই। নবীজি বললেন, তোমার চাদর বিছিয়ে দাও। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের চল্লু ভরে ভরে সেই চাদরে কি যেন রাখলেন, যা দেখা যায় না। এরপর বলেন, আবু হুরায়রা, তুমি এবার চাদরটি তোমার বুকের সাথে লাগাও। এরপর থেকে তিনি কোনো হাদিস ভুলেননি। 5374টি হাদিস তার থেকে বর্ণিত আছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়ার মাধ্যমে, কখনো উৎসাহের মাধ্যমে, কখনো চিত্র অঙ্কন করে, কখনো প্রশ্নের মাধ্যমে, কখনো অলৌকিক ক্ষমতা বলে সাহাবীদেরকে ট্রেনিং দিয়েছেন এবং লক্ষাধিক সাহাবীকে তারকাতুল্য বানিয়েছেন। আমাদেরকেও প্রিয় নবীর ট্রেনিং এর এই টেকনিকগুলির মাধ্যমে সন্তান ও ছাত্র ছাত্রীদের আদর্শবান করার তৌফিক দান করুন। আমিন।